তার মধ্যে 12,500 লোক এরকম আছেন যারা এই টাকা পাওয়ার অযোগ্য, বেআইনি ভাবে তারা এই টাকা নিয়েছেন। সেজন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, আরো ইনকোয়ারি চলছে। 12,000 লোকের মধ্যে আমরা সেই টাকা ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি এবং 1,000 লোকের কাছ থেকে টাকা রিকভারি শুরু হয়ে গেছে। বাকিদেরকেও নোটিশ দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে আমরা এই যে অবৈধভাবে যারা টাকা নিয়েছেন সেই টাকা ফেরত চাইছি। আবাস যোজনার টাকা যদি নিয়ে থাকেন আপনি, আপনার চেনা পরিচিত বা আশেপাশের কেউ, সেক্ষেত্রে যদি দেখা যায় যে সেই সুবিধাভোগী ব্যক্তিটি টাকা পাওয়ার জন্য অযোগ্য, মানে তার দরকার ছিল না অথচ সে টাকা পেয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এবার শুধু নাম কাটা যাবে না, এবার সেই পাওয়া টাকার পরিমাণটা ফেরত দিতে হতে পারে সরকারকে। সূত্র মারফত জানা যাচ্ছে 12,000 অযোগ্য সুবিধাভোগীর নাম শনাক্ত করা হয়েছে এবং আরও 57,000 নামের লিস্ট নিয়ে উঠছে বড় প্রশ্ন। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন আবাস যোজনার ক্ষেত্রে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের জন্য এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে এবং তার সাথেই চলছে কড়া যাচাই। কারণ মন্ত্রী জানিয়েছেন এই সংখ্যাটা প্রায় 12,000-এর মতো যারা এই সুবিধা নিয়েছেন, অর্থাৎ তাদের দরকার ছিল না, পাওয়ার যোগ্যতারা নয়, কিন্তু তারা টাকাটা নিয়েছে। তাদের বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। অর্থাৎ কি দেখা যাচ্ছে, অযোগ্যভাবে কেউ যদি আবাস যোজনা টাকা নিয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র যে তালিকা থেকে তার নাম বাদ যাবে সেটা নয়, যেটুকু টাকা সে পেয়েছে সেই প্রাপ্ত অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে। এরকমই একটা ঘটনা সামনে আসছে। নিম্নবিত্ত মানুষগুলোর ভাগের জিনিসটাকে রাতারাতি হজম করে ফেলা হয়তো আর সম্ভব হবে না, কারণ ইতিপূর্বে এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে দেখা যায় পাকা বাড়ি না থাকার পরেও, মানে কাঁচা বাড়ি বা টিনের বাড়ি বা যাই হোক এই টাইপের বাড়ি থাকার পরেও আবাস যোজনার জন্য টাকা অ্যাপ্লাই করেও টাকা পায়নি। এবং এ বিষয়ে মন্ত্রী আরও জানিয়েছেন এসআইআর যাচাইয়ের সঙ্গে আবাস যোজনার যে নামের তালিকা সেটা মিলিয়ে দেখা হচ্ছে এবং সেক্ষেত্রে প্রায় 57,000 এমন নাম পাওয়া গেছে যাদের এই আবাস যোজনায় টাকা পাওয়ার ব্যাপারটা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে মূল বিষয়টা হলো এটাই, যদি আপনি যোগ্য হন এই আবাস যোজনা টাকা পাওয়ার ক্ষেত্রে তাহলে আপনি অবশ্যই পাবেন, যদি না হন তা সত্ত্বেও যদি টাকাটা পেয়ে থাকেন তাহলে আপনাকে টাকাটা ফেরত দিতে হতে পারে। এখন দেখার বিষয় এটাই, বাস্তবে এই নিয়মের কার্যকারিতা কতটা আমরা দেখতে পাই। আপনার এলাকায় আশেপাশে এমন কি কোনো ঘটনা আছে যাদের পাওয়ার কথা ছিল অথচ পায়নি? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই।